বুঝলাম না, সাপের মনি রাখবো? আল্লাহ কি কর, তোমার বোকামের কারণে আজকে এই অবস্থা। আচ্ছা তোমার চুল কি আমার মতো বেনি করে দেবো? আচ্ছা তোমার চুল আমার মতো বেনি করে, আচ্ছা দি। হ্যাঁ আর তুমি জঙ্গলের কাছে কেমনে যাবা? জাদুকর তোমরা চিন্তা করো না, আমার হাত ধরো। বল মনি দিবি না? বল। আমি তো শুনছিলাম সাপের সেম টার্গেট হয়েছে। কিন্তু আমার আসল টার্গেট তো এখনো পূরণ হইতাছে না। আমার আসল টার্গেট ছিল এই যে দুই পুতুল, এই দুই পুতুলের উপরে অনেক শক্তি আইব, তারপরে আমি এই পুতুল দিয়া অনেক কিছু করবো। কিন্তু এই পুতুল তোরা আমারে ক কিসের জন্য তোদের ভিতরে এই শক্তি আইতাছে না? হ্যাঁ তাড়াতাড়ি ক, নাইলে আমি এই বনের রাজ্যে আমি জয়ী হতে পারবো না। ক। হ্যাঁ কি কইলি? বুঝলাম না। সাপের মনি রাখবো? আল্লাহ কি কর, দুরা সাপ, দুরা সাপের মনি। আচ্ছা আমি জানা মতো তো জানি নাগ নাগিনী মনি পাওয়া যায়, কিন্তু দুরা সাপের, আরে আমি তোমার একটা কথা কই, দুরা সাপের মনি পাওয়া যায় না, বুঝছো কি? হ্যাঁ এটা কেমন কথা? দুরা সাপের মনি হইলে তারা শরীরে বলে শক্তি আইব, এছাড়া শক্তি আইব না। ওস্তাদ তাহলে এখন কি করবেন? এটা তো বুঝতেছি না, দুরা সাপের মনি আবার কই পাবো? আমি তো কিছু জায়গায় বুঝতেছি না। আল্লাহ। ওস্তাদ পাইছি। পাইছোস? হ্যাঁ। কি পাইছোস? দুরা সাপের মনি। কি দুরা সাপের মনি? হ্যাঁ সত্যি কথা তো? আর ওস্তাদ সত্যি কথা, আমি আইতে সময় একজনের মাথায় দেখছি একটা মনি। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চল, ওই জায়গায় আমার নিয়ে যা। তাড়াতাড়ি আমার ঠিক নিয়ে আছে চল। চলে। আশেপাশে তো কেউ নাই মনে হইতাছে, আর কে বা থাকবো এত বড় জঙ্গলের মধ্যে? যাই আমি একটু ঘুরাই, আমার মনে হইতাছে। হ্যাঁ লোকজন আছে কি? আমি একটু বাইরে বাড়াইতাম, হাওয়া বাতাস খাইতাম। না এখানে কোনো লোকজন নাই, তুমি বাইরেও। ও আচ্ছা ঠিক আছে। আয়ো আসো ঘুরাই গে। জঙ্গলের মধ্যে যাবার চাইতেছ? এই আমি তো জঙ্গলে গেলে পরে আমার সাপও দেখে আর না, মাইসেও দেখে আর না। দেখবো কেমনে? তুমি যে বোকা, তোমার বিষ সব কচু পাতার মধ্যে রাইখা দিছিলাম মনে আছে? এখন বুঝো। এই কচুর পাতার মধ্যে মনে করে জ্ঞানদার বললা যে মুইতে দিয়ে তো সেন্দু করে দিয়ে ফেলাই দিছে। এখন ভালো হইছে, এখন আয়ো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে, তোমার বোকামের কারণে আজকে এই অবস্থা। পাইয়া গেছি, দুরা সাপ পাইয়া গেছি। কি সব দুরা সাপ পাইয়া গেছেন চিল্লাইতেছেন? আরে না চিল্লাইতেছি মানে, হ্যাঁ শোনো, বেশি কথা বলো না, বেশি কথা বলে মহা বিপদ হইব। শোন দুরা সাপ, তোরা আমি স্মরণ করছি, আমার নাগমণি রাখবো, দুরা সাপের নাগমণি দে। এই জঙ্গলি, আমি তো তোরা সাপ, আমার তো কোনো মনি ঢুনি নাই, তোমরা যাও গা। তোর মনি নাই? তোর মনি কিভাবে নিতে হয় সেটা আমি ভালো করে জানি। ওস্তাদ ও মিছা কথা কইতাছে, ওর কাছে মনি আছে। মনি তো আছে আমি জানি, কিন্তু কিভাবে বের করতে হয় সেটা আমার আস্তানায় নিলে বুঝে যাবো। চলো। আরে আপনারা একটু পাগল হয়ে গেছেন। একবারে তীর মেরে দেবো। দেখেন আপনারা আমার সামনে নিয়ে না, আমার সামনে দুরা সাপ। চুপ কর, বেশি কথা কইবি না, বেশি কথা কইলে তোর জামাইরে নিয়ে একবার মাইরা ফেলামু। না না না, আমি আদা মরা। ওস্তাদ ওরে নিয়ে চলেন। চল চল চল। দেখেন নিয়ে না, ওর কাছে কোনো মনি নাই তো। এখন আমি কি করবো? এই জঙ্গলের ভিতরে আমি কার কাছে যাবো? আল্লাহ গো। আচ্ছা তোমার চুল কি আমার মতো বেনি করে দেবো? আচ্ছা তোমার চুল আমার মতো বেনি করে, আচ্ছা দি। হ্যাঁ
পুতুলের চুল বেনি করে দিতেছিলাম। ইস কত শাক পুতুলের চুল বেনি করে না। তোর কইছি পুতুলের চুল বেনি করতে, তোর কইছি না তুই পুতুল ধরবি না। তোর কয়দিন আর আমার কইছিস আমি হইলাম জাদুকর পান্ডা। যে অপরাধ করে তার কাছে যাই, যাই আর গাড়ি ধরে একটা আচ্ছা হলো, তোমার একটা কথা বলি। কি বলবে বলো? তোমাকে মারলাম, ব্যথা পেয়েছো? তাইলে তোমার বউকে তুমি মারছো, ব্যথা পেয়েছো? তাই আজ থেকে আর মারামারি করবে না। শোনো, বউ ঘুরে মাইজোর করলে বউরা খারাপ হয়ে যায়। এবার তুমি তো আমার মাফ করো। ঠিক আছে, মাফ করে দিলাম। আর একটা কথা কই, তুমি আর কোনদিন যদি তোমার বউরে মারো, তাহলে তোমাকে এসে আমি একবার আকাশে উড়ে আসার দিব। ঠিক আছে? আমি তাহলে এবারে মতো গেলাম। ঠিক আছে? কই না গেল? চলে গেছে। বউ, আমার ভুল হয়ে গেছে, আর তোমার আমার ক্ষমা করে দাও। হ্যাঁ, তোমার আমি ক্ষমা করে দিছি। হালো, ঘরে চলো। চলো। এখন আমি কি করব? আমার জামাইটারে জঙ্গলিতে ধইরা নিয়া জঙ্গলি বানাই গেছে। এখন আমার বাড়িতেও কেউ নাই, আমি একলা একলা থাকি। আমার একটুও ভাল লাগে না। আল্লাহ, কার কাছে যাব? আমার জামাইটারে ওই জঙ্গলির হাত থেকে কেমনে ফিরাই আনবো? তুমি কেন? পান্ডা। পান্ডা? তুমি পান্ডা? আমি জাদুকর পান্ডা। জাদুকর পান্ডা? তা তুমি আমার কাছে আইছো কে? আমার কাছে আইলে কি হইব? আচ্ছা শোনো, তুমি এখানে কান্দো কেন? আসলে আমার স্বামীরে না জঙ্গলিতে ধরে নিয়ে জঙ্গলি বানাই লাইছে, এর জন্য আমি এই দুঃখে কান্দাছি। এটা খুব খারাপ কথা। তোমার স্বামীকে জঙ্গলি নিয়ে গেছে? হ্যাঁ। ছোট জঙ্গলি না বড় জঙ্গলি? বড় জঙ্গলি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওর 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 গাঁটটা ধরে আমি ভাঙিয়ে দিব। কি মজা! কিন্তু তুমি কি জঙ্গলিরে চিনো? আর তুমি জঙ্গলির কাছে কেমনে যাবা? আমি জাদুকর, ফট করে উড়ে যেতে পারি। তুমি আমার সাথে চলো। তোমার স্বামী কোনটা আমাকে দেখে দিবে, দেখে দিবে, দেখে দিবে। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে। এই মনি দে। জঙ্গলি, আমি তোর সত্য কথা বলেছি, আমার কাছে কোনো মনে টনি নাই। আমি হলাম ধরা সাপ, আমার কোনো বিষ নাই। এই, তুই তোরা সাপস আর যাইস, মনি তোর দিতে হইব। কারণ মনি আমার স্বার্থের জন্য না, এটা হচ্ছে ওদের স্বার্থের জন্য। তোর মনিটা পাইলেই এই যে পুতুলগুলা, এই পুতুলগুলার ভিতরে শক্তি আইসা পড়বো। তারপর আমি এই পুতুলগুলা দিয়ে অনেক কাজ করাইতে পারবো। শোন, সাপুরিয়ারা মনি নেই তাদের স্বার্থের জন্য, কিন্তু এখানে আমার কোনো স্বার্থ নাই। তোরে ভালোই ভালো কইতাছি, তুই মনিটা ফেরত দে। জঙ্গলি, জঙ্গলি তোর আমি হাতে পায়ে ধরে কই, আমার তুই সাইড দে, আমার হইতে কষ্ট দিস না। এই যে আমার খিদার সময় হয়ে গেছে, পেটটা সুসু সুসু করতেছে, একটা ব্যাং হইলে তোদের খায়। চুপ কর,
এত লাভ নাই, এত কথা কয়ে কোনো লাভ নাই। সারুম না মনি সারা। হ্যাঁ ঠিকই কইছে। হলো জঙ্গলি, এর আগে 10-12 দিন আগে এই এমডি সুলেমান আমার দরসার এই মনির নিকে গাজীপুর থেকে তাই ছেড়ে দিছে। আপনার কাছে অনুরোধ ছেড়ে দে। ভালো ভালো কইতাছি নাগিন দে, নাগ মনি দে, মনি দে কইতাছি। নাইলে একবারে মাই গেলাম দে মনি দে। নাইলে তুই তো আমার চিনসি, এই জঙ্গলে জঙ্গলি হইলাম আমি। জঙ্গলিরা কিন্তু মানুষের মাংস চিড়ে চিড়ে খায়, আমরা কিন্তু আজকে তোরেও চিড়ে চিড়ে খাবো। ওস্তাদ আমার আগলে আপনি হুকুম করেন, ওরা আমি সিরা সিরা খাই। কি ব্যাপার কান্তা চোখে? তুমি কে? আমি তো পান্ডা। পান্ডা? পান্ডা আবার কি? এই জঙ্গলের মধ্যে আবার পান্ডা এলো কই থেকে? আমি জাদুকর পান্ডা। তুমি জাদুকর? তোমার কাছে আমি একটা দুঃখের কথা কই। বলো 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 বলো, চাই করে আমি দূরে সাপ, ওর কাছে মনি টনি কিচ্ছু নাই, শুধু শুধু জঙ্গলিরা ওরা ধরে লয়ে গেছে। কি বলো বলে মনি লাগবো, কিন্তু আমি খুঁজতেছি কই পামু, একটু উপকার করবা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাচ্ছি। নিয়ে আর যাবা? জঙ্গলের বাচ্চাকে আমি রিবা করে ঘর মটকে দিব। আরে ওরা যদি আমার স্বামী থাকে? আর না, চিন্তা করো না, তোমার স্বামী তো জঙ্গলি না। জঙ্গলি কে? হ্যাঁ জঙ্গলি। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমার হাত ধরো। বল মনি দিবি না? বল। আমি তো শুনছিলাম সাপের মাথার উপরে কোন জায়গায় নাকি মনি থাকে। কোন দিক দিয়া? কান দিয়া নাকি কোন দিক দিয়া? ভাই কর মনি, মনি ভাই কর। তুই পূজার কাছে পড়স নাই, তুই পড়ছ এই জঙ্গলের বিষাক্ত ভয়ঙ্কর জঙ্গলির কাছে। দে মনি দে, দে দিবি না? তুই আমার চিনস না, একবারে মারি। দে মনি দে। এটা কি? বউ জানো না এই জঙ্গলি আমার কি কইছে জানো? যদি ওর কাজ না করি তাহলে তোমার মাইরা লাগবো। আমি এই বয়ে ওর কাজ করছি। তুমি কোনো চিন্তা করো না, এখন বান্ডা পড়ছে, আইসা ওরে শাস্তি দিব। ঠিক আছে বউ। এই তুই আরে জঙ্গলি বানাইছ কেন ক? এই তোমরা দুইজন যাও। এই তো রাবের বাচ্চা, বড় বাবা তুই জঙ্গলি রে কামড় দাস না কেন তুই? আমি কামড় দিতে আমার 3 দিন আগে, আমার তো বিষ নাই, কামড় দিলে পরে আমার আরো বেশি ক্ষতি হবো। বাবা যা তোর বোনে মারা যা। মনি দিয়া দা। মনি আমার কাছে দেখ, আমার চোখ দেখছ? চোখের ভিতর মনি আছে, আর মুখের ভিতর কি আছে জানোস? অনেক কিছু বক। আমি তো চোখ দেখে বুঝছি যে চোখ দিয়ে আমার খেয়াল নেই। ওই তোর লাগে হিসাবটা পুরে নেই। ও কই তুই? বসে ব। তুই মানুষ রে ক্ষতি করস কে? ক ক। আসলে আমি এই জঙ্গলে জঙ্গলি হইয়া কোন পশু পাখির আমি ভয় পাই নাই, কিন্তু আপনার যে ভয় লাগতেছে আমার, আমি আজকের পরে থেকে আর এইসব কাজ করুম না। জঙ্গলি হবি না, যা ভালো মানুষ হবি। ভালো মানুষ হবো। ঠিক আছে, পা দে, দে মাথা দে। তোরা একটা আসার মেরা থুয়া যাবো, তুই মুক্তি।